আসসালামু আলাইকুম। আমাদের আজকের যে ভিডিওটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অর্থাৎ আজকে আমরা আমাদের গণিত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাজিক্যালি ট্রিক্স শিখব। যে ট্রিক্সগুলো আমরা পরীক্ষার হল এবং চাকরির পরীক্ষা অনেক ক্ষেত্রে আমরা এই ট্রিক্সগুলো ব্যবহার করতে পারি এবং এটা শুধু একাডেমিক ছাত্রছাত্রীদের জন্য নয়, এটা আমরা চাইলে সবাই শিখে রাখতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব ভালো লাগবে আশা করি। চলুন দেখা যাক। আচ্ছা, আমরা এর আগে কখনো এক লাইনে অর্থাৎ গুণন অঙ্ক কখনো এক লাইনে নামিয়েছি মনে হয় না। আজকে আমরা শিখব কিভাবে এক লাইনে একটা গুণন অঙ্ক নামানো যায়। অর্থাৎ আমরা অ্যানালগ পদ্ধতিতে, অর্থাৎ যেভাবে জানি যে যে কোনো সংখ্যা আমরা যদি গুণন করি, অর্থাৎ গুণন করতে যাই, তাহলে আমরা এইভাবে করি। অর্থাৎ 3×6, 2×4 এবং এক ঘর কাটা দিই, তারপরে 3×3, 2×2। এইভাবে আমরা যে কোনো গুণনাঙ্ক করি, তারপরে যোগ করে দিই। 6, 4 আর 3 7, 2, অর্থাৎ 23 আর 12 গুণন করে আমরা পেলাম 276। এই গুণন অঙ্কটা আমরা খুব ইজি, অর্থাৎ এক লাইন অঙ্ক নামাবো কিভাবে আসুন দেখি। 23, 12। এখন আমি প্রথমে বলে রাখতেছি, প্রথমে আমরা 3 আর 2 গুণন করব, তারপরে আর গুণন করব, তারপরে আবার আমরা 2 এবং 1 গুণন করব। আচ্ছা, কিভাবে এখন আমরা দেখি। 3 আর 2 গুণন করলে 3×6, আবার এখন আমরা আর গুণন করব, 2×4 এবং 3-এর সাথে 1 গুণন করলে 3×1=3। তাহলে 2×4 এবং 3×1=3, 4 আর 3 যোগ করলে আমাদের আসে 7 এবং আমরা 2×1=2, এটা গুণন করব 276। এখানেও 276, এখানেও 276। অর্থাৎ প্রথমে এইভাবে গুণন, তারপরে আর গুণন, তারপরে এইভাবে এটা গুণন। আমরা আরেকটা উদাহরণ দেখতেছি, যে কোনো সংখ্যা নিতে পারি। কত নিব? আচ্ছা, নিলাম 35-এর সাথে গুণন করব 27। দেখি এটা কিভাবে করা যায়। আমরা সেম ভাবে প্রথমে এক লাইনে, যেহেতু আমরা গুণাঙ্ক নামাবো, আমাদের নিয়মটা হচ্ছে প্রথমে 7-এর সাথে 5 গুণন করতে হবে, তারপরে আর গুণন করে 2টা যোগ করে দিতে হবে, তারপরে এই 2টা গুণন করে পাশে নামাতে হবে। তাহলে 5×7 35-এর 5। আমরা কিন্তু 35 লিখতে পারবো না, হাতে 3 থাকবে। 35-এর 5। এখন আমরা আর গুণন করবো। 3×7 21, 5×2=10। 21 আর 10 যোগ করলে 31, আর হাতে ছিল 3, 34। 34-এ আমরা 4 লিখবো, হাতে থাকবে 3। 3×6 আর হাতের 3, 9, 945। সেম, ইজি। অর্থাৎ এক লাইনে আমরা যে কোনো গুণনাঙ্ক এইভাবে নামাইতে পারি। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখা যাক। আমরা যে কোনো ভাবে যে কোনো 2টা সংখ্যা নিতে পারি। নিলাম আমরা 25, সাথে নিলাম কত নিব? 20। 5×0=0। তারপরে প্রথমে 0-এর সাথে 5 গুণন, 5×0=0। তারপরে 0 আর 2 গুণন করলে 0, 2 আর 5 গুণন করলে হবে হচ্ছে 5×10। আর এদিকে তো 2 গুণন করলে 0, তাহলে 10 আর 0 যোগ করলে 10-ই হয়। আমরা তো 10 লিখতে পারবো না, 10-এ 0 লিখবো। হাতে থাকবে 1, 2×4 আর 1-এ 5। খুব ইজি না? নতুন টেকনিক। আচ্ছা, এরপর আমরা আরেকটা ট্রিক্স শিখবো। আরেকটা ট্রিক্স কি দেখা যাক। 2 অঙ্কের যে কোনো সংখ্যার বর্গ কিভাবে করতে হয় দেখব খুব সহজে। অর্থাৎ পরীক্ষার হলে বা চাকরির পরীক্ষা, যে পরীক্ষাগুলোতে ক্যালকুলেটরের ব্যবহার নেই, সেই পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের এই ধরনের সিচুয়েশনে পড়তে হয় যে বড় ধরনের একটা বর্গ করতে হবে 2 অঙ্কের যে কোনো সংখ্যার, কিন্তু আমরা করতে পারতেছি না, সময় লাগতেছে। সময় বাঁচানোর জন্য কিন্তু আমরা এটা করতে পারি। কিভাবে করব? খুব ইজি। প্রথমত আমরা যে 2টা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা নিচ্ছি 52,
52 যে নিয়েছি এখানে প্রথমে আমরা 2 এর বর্গ করব। 2 এর বর্গ হচ্ছে 4, লিখলাম 2 এর বর্গ 4। এখন তারপরে আমরা কি করব, এই তিনটা সংখ্যা গুণন করে দিব। 5 দুগুণ 10, 10 দুগুণ 20। আর হাতে ছিল কত? ও সরি, হাতে ছিল না, 2 এর বর্গ সরাসরি 4 লিখে দিছি। 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 এর 0, এখন হাতে থাকবে 2। আমাদের এখন হাতে আছে 2। এখন আমরা কি করব, এই যে 5 এর বর্গ করব, অর্থাৎ 5 5 25 আর 2 27, অর্থাৎ আমরা এখানে 27 লিখলাম। 5 এর বর্গ 25 আর 5 5 25 আর 2 হাতে ছিল, এই হচ্ছে 27 লিখছি কিন্তু এখানে। এখন আমরা আরেকটা সংখ্যা দেখব। কত সংখ্যা নিব? যে কোনো সংখ্যা আমরা নিতে পারি। আমরা 34 নিব, অর্থাৎ 34 এর বর্গ করে দেখব। দেখি 34 এর বর্গ। সেম ভাবে একই নিয়মে আমরা 4 এর বর্গ করব। 4 এর বর্গ কত হয়? 4 4 16। 16 কিন্তু আমরা একটা সংখ্যা নিব, অর্থাৎ 6 নিব। হাতে থাকবে 1, হাতে থাকবে আমাদের 1। এখন আমরা এই তিনটা সংখ্যা গুণন করে দিব। 3 4 12, 12 দুগুণ 24, আর হাতে ছিল 1, তাহলে 25। তাহলে 25 আমরা 5 নিলাম, এখানে 25 এর 5 নিলাম, হাত থাকলো 2। তাহলে এখন 3 এর বর্গ কত? 3 3 9 বা 9, 3 3 9 আর হাতের 2 11। এখন আমরা আরেকটা উদাহরণ দেখব, যাতে আমাদের একদম ক্লিয়ার হইতে পারি এই বিষয়টাতে। আমরা আরেকটা কোন সংখ্যা নিতে পারি? আমরা আরেকটা সংখ্যা নিব হচ্ছে 27। 27 সংখ্যাটা নিলাম, বর্গ করলাম। এখন 27 যদি 7 যদি বর্গ করি, 7 7 49, 49 এর 9, হাতে থাকবে 4। এখন আমরা তিনটা সংখ্যা গুণন করব। 7 দুগুণ 14, 14 দুগুণ 28, 28 আর 4 32 এর 2, হাতে থাকবে 3। এখন 2 এর বর্গ হচ্ছে 4, 4 আর 3, হাতের যে 3 ছিল, 4 আর 3 7, 729। খুব সহজ, খুব ইজি। এভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার বর্গ করতে পারি। আচ্ছা, আমরা আরো সহজ একটা ট্রিক শিখবো। যে কোনো দুই অঙ্কের সংখ্যা শেষে 5 থাকে, সেই বর্গগুলো করা আরো সহজ। কিভাবে? যে কোনো, যেরকম 15, 25, 35, 45, 55, যে কোনো সংখ্যার শেষে যদি যে কোনো, শুধু 2 অঙ্কের না, 3 অঙ্কের, 4 অঙ্কের, 5 অঙ্কের, যে কোনো অঙ্কের, অর্থাৎ আমরা যদি ধরি 105 বা 200, 215, যে কোনো সংখ্যার কিন্তু আমরা বের করতে পারবো, বর্গ বের করতে পারবো এই নিয়মের থেকেও সহজ নিয়মে। কিভাবে? খুব ইজি। আমরা প্রথমে 15 সংখ্যাটাকে নিয়ে নিব। প্রথম সংখ্যাটাকে নিলাম 15, কি করব? সমান দিলাম। এখন খুব সহজে কিভাবে বের করব? একের থেকে বড় সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমরা নিব। একের থেকে বড় সংখ্যাটা কত? একের থেকে বড় সংখ্যাটা হচ্ছে 2। তাহলে 1 আর 2 গুণন করলে কত হয়? 2 হয়। আর 5 5 25। খুব সহজ। 25 এর কিভাবে করব? সেম। 25 এর করব হচ্ছে 2 এর থেকে বড় সংখ্যাটা হচ্ছে 3, 3 দুগুণ 6, 5 5 25। আবার 35 এর কিভাবে করব? সেম ভাবে 3 এর থেকে বড় সংখ্যাটা 4, 3 4 12, আর 5 এর বর্গ 25। আরো যদি করি 45, 45 এর কিভাবে করব? 4 এর থেকে বড় সংখ্যাটা 5, 4 5 20, 20, আবার 4 5 20 আর 5 5 25। 55 কিভাবে করব? 55 কিভাবে করব? একইভাবে সেম। 5 এর থেকে বড় সংখ্যাটা 6, 5 6 30, আর 5 এর যে বর্গ সেটা হচ্ছে 25। এখন একটা বড় সংখ্যা, অর্থাৎ 3 অঙ্কের সংখ্যা দেখব, 105। 105 এর কিভাবে করব? এই যে 10, 10 এর থেকে যে ছোট বড় সংখ্যাটা, 10 এর থেকে বড় সংখ্যাটা হচ্ছে 11, 10 11 110, 10 11 110, আর 5 এর বর্গ 25। খুব ইজি না? অর্থাৎ 5 শেষে 5 থাকলে, যে কোনো সংখ্যা যদি শেষে 5 থাকে, আমরা খুব সহজে এইভাবে বর্গ করতে পারি। আর যে কোনো 2 অঙ্কের সংখ্যার কিন্তু আমরা বর্গ এইভাবে করতে পারি। এখন আমরা আরো একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স শিখব। এখন আমরা যে গুরুত্বপূর্ণ ট্রিক্সটা শিখব, এটা হচ্ছে দশমিক সংখ্যা। অর্থাৎ দশমিক সংখ্যা বর্গ আমরা কিভাবে করব? অর্থাৎ দশমিক সংখ্যা বলতে 3.5, আবার 4.5, আবার 6.5,
এরকম আদার্স যে কোনো দশমিক সংখ্যার বর্গ খুব সহজে আমরা করতে পারি। কিভাবে করব? এগুলো কিন্তু প্রত্যেকটা বর্গ চিহ্ন হবে, অর্থাৎ 15 উপরে 25, এগুলো প্রত্যেকটা বর্গ চিহ্ন। আমি চিহ্নগুলা দিইনি তখন, প্রত্যেকটার উপরে কিন্তু বর্গ চিহ্ন হবে, অর্থাৎ আমরা প্রত্যেকটা কিন্তু বর্গফলে এগুলা নামাইছি। এখন আমরা যে কোনো দশমিক সংখ্যার বর্গ কিভাবে করতে পারি? দশমিক সংখ্যার বর্গ আমরা 3.5-এর বর্গটা করব। 3.5-এর বর্গটা আমরা করব কিভাবে করব? 3-এর যে উপরের সংখ্যাটা, অর্থাৎ আমরা 3-এর যে উপরের সংখ্যাটা আমরা সেটা লিখব, অর্থাৎ 3 আর 3.5 এর পরে কোন সংখ্যাটা? 4। তাহলে 3 4 12, 3 4 12, 5 5 25, 12.25। আবার আরেকটা যদি সংখ্যা দেখি, 8 আর 5, 8 আর 5, 8.5, সরি, 8.5 এর বর্গটা আমরা দেখব। 8.5 এর বর্গটা হবে 8 এর থেকে বড় সংখ্যা 9, 8 9 72, পয়েন্ট 5 এর যে বর্গটা সেটা হবে হচ্ছে 5 5 25। 8.5 এর বর্গ হচ্ছে 72.25। আরেকটা সংখ্যা আমরা দেখব, দেখি 6.5টা দেখি। 6.5 এর যে বর্গটা হবে সেটা হচ্ছে 6 এর উপরের সংখ্যাটা কত? 7, 6 7 42। 5 এর বর্গ, 5 এর উপরে স্কোয়ার করলে 25। খুব ইজি। ট্রিক্সগুলা আশা করি খুব ভালো লাগছে। গণিতের পরীক্ষার হলে, অর্থাৎ চাকরি সংক্রান্ত যে কোনো পরীক্ষার জন্য ট্রিক্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার পরীক্ষার হলে যেসব পরীক্ষাতে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি না, সেই সকল পরীক্ষাগুলোর জন্যও কিন্তু আমাদের এই ট্রিক্সগুলো খুবই কার্যকারী হবে বলে মনে করছি। তো যদি ভিডিওটি দেখে আপনার একটুও ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।